السلام عليكم. أهلا بكم في سلسلة دروس اللغة العربية للناطقين لغير الناطقين بها. هذا الأسبوع الجديد، وإن شاء الله سندرس اللغة العربية من وحدة الأربعة. اسم الوحدة preposition and personal pronoun. আজকে একটি নতুন সপ্তাহ, সবাইকে আমন্ত্রণ। আজকে আমরা আমাদের যে দাস চলছে তা কন্টিনিউ করব, 4th নম্বর চ্যাপ্টার, এবং চ্যাপ্টারের নাম হচ্ছে প্রিপোজিশন অ্যান্ড পার্সোনাল প্রোনাউন্স। কিন্তু গত সপ্তাহে আমরা যে আলোচনা করেছিলাম জারফে জামান ও মাকান, এটি 5 নম্বর চ্যাপ্টার হিসাবে এসেছে। এই যে ইজ্জাত রুসার লার্নিং আরবিক ল্যাঙ্গুয়েজ অফ দি কোরআনে, এখানে তো একসঙ্গে আলহামদুলিল্লাহ আমার তৌফিকি বিল্লাহ বিল্লাহ, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা 2টি চ্যাপ্টার কভার করছি। নাদরুসু ওয়াহদাতাইন, আমরা 2টা চ্যাপ্টার পড়ছি। তো আজকে আমরা পড়ব হচ্ছে, আমরা কেমন ভাবে বলবো যে আই হ্যাভ আর হি হ্যাজ। আমার আছে, আর কিভাবে বলবো যে তার আছে। কাইফা নাকুলু ইনদি ওয়া ইনদাহু, আমরা কেমন ভাবে বলবো আমার আছে আর ইনদাহু তার আছে বা লাদাইয়া। তো আমরা প্রথমে 2-1টি উদাহরণ দেখি। জায়েদের একটি ঘড়ি আছে। জায়েদের জায়েদের একটি ঘড়ি আছে। জায়েদ has a watch. ওয়াচের আগে হচ্ছে সাআতুন। তাহলে আমরা কি বলতে পারি? লি জাইদিন, কি বলতে পারি? লি জাইদিন লি জাইদিন সাআতুন। লি জাইদিন সাআতুন, জায়েদের একটি ঘড়ি আছে। পরের এক্সাম্পল,
হি হ্যাজ এ ফ্রেন্ড, হি হ্যাজ এ ফ্রেন্ড, ফ্রেন্ডের আগে হচ্ছে সাদেক। লাহু সাদিকুন, লাহু সাদিকুন। আর একটা উদাহরণ, আই হ্যাভ এ গেস্ট, আই হ্যাভ এ গেস্ট। لدي ضيف ضيوف، لدي অথবা عندي، عندي ضيف، عندي ضيف। তো এখানে কি হি হ্যাজ, হি হ্যাজ এর জন্য কি বলা হচ্ছে লাহু, আমার জন্য আমার আছে বলতে কি বলা হচ্ছে ইন্দি, লাদাইও হয়। আর লি জাইদিন, লি জাইদিন সাআতুন, জায়েদের একটি ঘড়ি আছে। তো এইভাবে হি হ্যাজ সে বলা হয়, লাহু বলা যেতে পারে আর লিও বলা যেতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই দুইটা একই, লাহু আর লি জাইদিন, কিন্তু এখানে লাহু এসছে, দামে এসছে বলে এটা লাহু হয়েছে, এটা লিহু হয়নি, আসলে এটি লিহুই। হুম, তো এইভাবে হি হ্যাজ আর আই হ্যাভ এই জাতীয় কথাগুলি বলা যায়। তো আরবিতে একটি জিনিস আছে, সেটি হচ্ছে আমরা কি পড়েছিলাম, মুবতাদা আর খাবার। আমরা কি পড়েছি, প্রথম দিকে আলোচনা করেছিলাম মুবতাদাউ আর খাবার, আও নয় কিন্তু এটা মুবতাদা আর খাবার, মুবতাদা আল মুবতাদাউ আল খবর। তো কি হয় যে মুবতাদা প্রথমে আসে, বাদ ইয়াতি খবর, এবং এরপরে আসে কি খবর আসে। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে খাবার প্রথমে আসে আর মুবতাদা তারপরে আসে। আরবি ভাষা এবং বাংলা ভাষাতেও এই জিনিসটা আছে। হ্যাঁ, আগে পিছু করা যায়। আমি যাব, বলছে আমি যাব, একটু জোর দিয়ে বলছে যাবো আমি, মানে একটু জোর হয়ে গেল। তুই করেছিস এটা, তাই বলছে হ্যাঁ করেছিস তুই এটা। হ্যাঁ, এই যে শব্দের আগু পিছু করার জন্যে, হ্যাঁ, যে স্ট্রেস এক্সপ্রেশনে যে চেঞ্জ, সেই জিনিসটা আরবিতে হয়, ইংরেজিতে খুব বেশি হয় বলে তো জানা নেই। ওর একটাই ফরম্যাট আমরা শিখেছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হ্যাঁ, মানে নর্মাল সেন্টেন্সে, কিন্তু আরবিতে এই জিনিস চেঞ্জ হয়। তো এতক্ষণ যে আমরা উদাহরণগুলি দেখলাম, এই যে আগের উদাহরণ, এগুলিতে সব এই জিনিসই ঘটেছে যে খবর আগে এসেছে এবং মুবতাদা পরে এসেছে। আর একটা উদাহরণ দিলে ব্যাপারটি পরিষ্কার হবে। The manager has a visitor. ম্যানেজারকে একজন দেখা করতে এসেছে।
এটি যদি আমরা আরবিতে বলতে চাই কি বলবো তাহলে? মুদির, মুদির মানে হচ্ছে ম্যানেজার। লি মুদিরিন। আর ভিজিটর, ভিজিটর আরবি হচ্ছে কি? দাইফ। অথবা জাইর, জাইর মানে হচ্ছে ভিজিটর। তাহলে কি বলবো? লি মুদিরিন, লিল মুদিরি, লিল মুদিরি জারাইন, জারউন। লিল মুদিরি জাইরুন। অথবা কি বলতে পারি? মাআল মুদিরি, মাআল মুদিরি জাইরুন। মাআল মুদিরি জাইরুন। এখানে একই জিনিস ঘটছে, ইলতিকায়ে সাকিনাইনের জন্য এটা মা হয়ে যাচ্ছে, আসলে কি মা। তো এটি হচ্ছে তাহলে কিসের উদাহরণ? এটি উদাহরণ হচ্ছে হাযাদ দারবুল মাসাল ইনদামা মুবতাদা খবরু, খবরু ইয়াতি ক্বাবলাল মুবতাদা। মুবতাদা আগে খবর আছে, এটিকে বলে খাবার মুকাদ্দাম। হ্যাঁ, যখন কোরআনের আরবি যদি পড়ায় তো এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় খাবার মুকাদ্দাম। হ্যাঁ, খবর আগে চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ আমরা খাবার মুকাদ্দামের ব্যাপারে জানতে পারলাম যে খবর মুকদ্দম হয়। তো খবর মুকদ্দম কখন হয়? রেকর্ড হচ্ছে কিনা তাই দেখছি না। তো খবর মুকদ্দমের কিছু শর্ত আছে। খবর মুকদ্দম তখনই হবে যখন খবর মুকদ্দম তখনই হবে যখন হচ্ছে কি মুবতাদাটা নাকিরা হবে, মুবতাদা অনির্দিষ্ট হবে এবং যে খাবার সেই খাবারটি কি হবে? খবর হচ্ছে মুরাক্কাব হবে, মুরাক্কাবে জারফি, মুরাক্কাবে জারফি। হ্যাঁ, তখন খাবার মুকদ্দম হবে। খুব সহজ নিয়ম। মুবতাদা আর খাবার, মুবতাদা আর খাবার, আগে মুবতাদা দিয়ে খাবার, কিন্তু এই রিভার্স হয়ে যাবে কখন? যখন এই মুবতাদাটা হচ্ছে কি নাকিরা, নাকিরা হবে। নাকিরা মানে কি বলেছিলাম? অনির্দিষ্ট। আর এই যে খাবার যেটা হবে সেটি কি হবে? মুরাক্কাবে জার, মুরাক্কাবে জারি। তখন হচ্ছে কি হবে? মুরাক্কাব জার, মুরাক্কাবে জার। তখন কি হবে? এই যে অর্ডারটা আছে এটি রিভার্স হয়ে যাবে এবং খাবার মুকদ্দম হবে। যেমন আমরা উদাহরণ দেখলাম কি? লি জাইদিন সাআতুন।
যাই হোক, এটি একটু আমরা অল্প করে আলোচনা করলাম, এটি একটু বিস্তারিত জিনিস, আমরা পরবর্তীতে আবার দেখব ইনশাআল্লাহ। এইবার আমরা একটি নতুন জিনিস শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন্স। পার্সোনাল প্রোনাউন্স কি? হুয়া, হুমা, হুমা, হুম, হুয়া, হুমা, হুম, হিয়া, 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 হুমা, হুন্না। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তুম, আন্তি, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আন্তুন্না, আন্তি, আন্তুমা, আন্তুন্না। আনা, নাহনু, এগুলি হচ্ছে প্রোনাউন। কি? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, তা, তুমা, তুন, তি, তুমা, তুন্না, আনা, নাহনু। এগুলি হচ্ছে আরবিতে প্রোনাউনের উদাহরণ। হুয়া, হুয়া মানে কি? হুয়া মানে হচ্ছে হি। হুমা মানে হচ্ছে দুইজন হি, হি টু। আর হুম মানে হচ্ছে দে। থ্রি আর মোর। হিয়া, হিয়া হচ্ছে সি। হুমা হচ্ছে সি টু। আর হুন্না মানে হচ্ছে দে, ফিমেল দে। এটা হচ্ছে কি ফিমেল দে। আন্তা ইউ, আন্তুমা ইউ টু, ইউ কি প্লুরাল মেল। ইউ, আন্তি, আন্তি, ইউ, আন্তুমা ইউ টু, আন্তুন্না ইউ ফিমেল প্লুরাল। আনা আই, নাহনু উই। এগুলি হচ্ছে আরবিতে প্রোনাউন। হি, হুয়া, হুয়া মানে তাহলে কি সে। হুমা, হুমা মানে হচ্ছে কি তারা দুইজনে। আর হুম, হুম মানে হচ্ছে উলাইকা হুমুল কাফিরুন, আর ওরাই তো কাফির, অস্বীকারী, ঢাকা দেনেওয়ালা, ঢেকে দেয় যে। কাফির, কাফির মানে হচ্ছে যে ঢেকে দেয়। এটা লিটারাল মিনিং হচ্ছে ঢেকে দেয়। হুম, হুম মানে হচ্ছে সে। তেমনি জান্নাত, জান্নাত মানে হচ্ছে ঢেকে দেওয়া, ঢাকা মানে সামথিং ঢাকা। হিয়া, হিয়া, হিয়া মানে হচ্ছে কি সে, ফিমেল, মহিলা, স্ত্রীবাচক শব্দ। এবং হুমা আর হুন্না হচ্ছে সে। আন্তা তুমি, আন্তুমা তোমরা দুজনে, আন্তুম তুম লোগ, হ্যাঁ যে হিন্দিতে বলা হয় না তুম লোগ, তুম। আন্তা, আন্তি, আন্তা হলে বেটা ছেলে, আর হলো দড়ি। যেমন দড়ি হচ্ছে ছোট দড়ি, আমাদের দেশে আছে, বাংলা ভাষা আছে জিনিস দড়ি আর দড়া। দড়া মানে হচ্ছে কি শক্ত মোটা দড়িকে বলা হয় দড়া। হ্যাঁ, এইরকম। এক রকমের খাট হয় হামাচি, হামাচি তাই বলে। হ্যাঁ, ছোট খাট। আর হামাচা, হামাচা মানে হচ্ছে বড় খাট। হ্যাঁ, তো তেমনি
আন্তা আন্তি, আন্তুমা আন্তুমা, আর আন্তুম আন্তুন্না। আনা নাহনু। তো এটা মনে রাখার সহজ পদ্ধতি। এটিকে ছড়ার আকারে একজন পড়াতেন, তিনি বলতেন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহানু। এটা আরো সহজ করে যদি আনটা যদি বাদ দিয়ে দিই তাহলে আরোই সহজ হয়ে যাবে। আনটা আমি বাদ দিলাম মনে রাখার সুবিধার জন্য। তা তুমা তুম, তি তুমা তুন্না। সবগুলোতে যদি আন যোগ হয়ে আছে, তুন্না, আনা নাহনু। তো এই যে উদাহরণগুলি আমি দিলাম, এগুলি কিন্তু মারফু ইসম, যখন হালাতে রাফআতে থাকবে, মারফু ইসম। কিন্তু যখন নসব আর জার হবে তখন এটি কি হবে, সেটি হচ্ছে একটি প্রশ্ন। মানে যখন এটি কোন সেন্টেন্সে কর্তার কাজ করবে তখন তো এটা হলো, কিন্তু যখন এর উপরে কাজ হবে বা একে দিয়ে কাজ হবে তখন কি হবে, তখন এটি চেঞ্জ হয়ে যাবে। আনা জওয়ান জিদ্দান, আমাকে খিদা লেগেছে। আনা জওয়ান আল আন, আমি এখন ক্ষুধা পাচ্ছে আমাকে। তো আলহামদুলিল্লাহ রেকর্ড চলছে। এটা হালাতে নসব জারি হয়ে গেল হু, এটা হুমাই থাকবে, আর এটা হচ্ছে হুম, এটা হচ্ছে একই থাকবে। হিয়াটা হয়ে যাবে হা হবে এটা, এই দুটি জাকারতাই থাকবে। তাটা কি হয়ে যাবে কা, এটা কি হয়ে যাবে কুমা, এটা কি হয়ে যাবে কুম। একইভাবে কি কুমা কুন্না হয়ে যাবে, আর আয়নাটা একটু চেঞ্জ হবে, ই হয়ে যাবে, একই অবস্থা ক্ষেত্রে নি হয়ে যাবে, আর নাহনুটা না হয়ে যাবে। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হ্যাঁ, আমি এই জিকিরকে নাজিল করেছি এবং আমি একে রক্ষা করব। তো এইভাবে এসেছে। তো আমরা মনে রাখা একটু কঠিনই হবে না, কঠিন নয়, সহজই, একটু পড়লেই খুব সহজ। হ্যাঁ, তো আমরা যখন এগুলি সেন্টেন্সে ব্যবহার করব, হ্যাঁ, তখন এটি সহজ হয়ে যাবে। হাদা সাহলুন লাইসা বিসাবিআ, কঠিন নয়। ইন্নামা নাদরুসু কাসীর ইনশাআল্লাহ ইন্নাহুম সায়াকুনুনা সাহাল, এগুলা সহজ হয়ে যাবে। الآن سنرى بعد الأمثال, আমরা কতগুলি উদাহরণ দেখব এখন। উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। Khalid is my friend. Khalid is my friend. তাহলে কি হবে, আনা মানে কি আমার, তাহলে কি হবে, খালিদও সাদিক আনা, না তা হবে না।
কি হবে? খালিদুন সাদিকি। খালিদুন সাদিকি, তাহলে কি আনার যে এটা আমি, এটা কি হচ্ছে তাহলে হালাতে জার এসছে এখানে, সাদিকি আমার বন্ধু, তাহলে কি হচ্ছে আনাটা হয়ে যাচ্ছে। তাহলে এটি হচ্ছে হালাতে জারে একটি এর উদাহরণ। কি বলে ওকে, কি বলে প্রোনাউনকে বলে যাচ্ছে জামির। জামিরের উদাহরণ হচ্ছে কি আনাটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, হয়ে গেল খালিদুন সাদিকি। খালিদ আমার বন্ধু। ইজ আয়েশা ইয়োর ফুপু, বলছে আয়েশা কি তোমার ফুপু? আয়েশা কি তোমার ফুপু? আ আয়েশা তু, আয়েশা তু, আয়েশা তু খালাতুকা। খালাতুকা আয়েশাতু, আয়েশাতু অথবা হাল আয়েশাতু খালাতুকা। তাহলে কি এটার আসলে কি আনতা, কিন্তু এটি হালাতে জারে এসেছে, তখন কি হয়েছে আনতাটি কি হয়েছে কা হয়ে যাচ্ছে। ফিমেল হলে পরে যদি যদি আমরা এখানে বুঝতে পারছি না যে এটা মেল না ফিমেল, তাহলে যদি এটা ফিমেল হতো তাহলে কি হতো খালাতু কি, কায়ের জায়গায় কি হয়ে যেত কি, আয়েশাতু খালাতু কি। আয়েশা কি তোমার ফুপু? খালা মানে আরবিতে হচ্ছে ফুপু। খালা মানে ফুপু, আমাদের বাংলাতে যে খালা বলে সেটা নামটা কি আরবি আছে মনে করছে না, একটু বললাম ফুপু, এটা হচ্ছে ফুপু না, এটা খালা। ফুপুকে আরবিতে বলে আম্মা, আমার মানে হচ্ছে ফুপু। একটু গোলমাল বাঁধিয়েছিলাম, আমি একটা ভুল বলে দিচ্ছি। খালা, খালা মানে হচ্ছে খালা, ওকে। হাল, হাল মানে হচ্ছে খালা, কিন্তু খালু যেটা সেইটা হচ্ছে ওই খালু বলা হয় না, এটাকে মনে হয় যা হোক একটু হচ্ছে খালু, তাহলে তো ঠিকই আছে, খালা খালু যাই হোক। হি ইজ আওয়ার লিডার। খালা, খালা শব্দ এই যে বাংলা শব্দ, এই খালা আর এই খালা একই শব্দ, মানে এটিও আরবি শব্দ। আমরা প্রচুর আরবি শব্দ ব্যবহার করি। এখানে কটা আরবি শব্দ আমার জানা? দুইটা, আইসা তো একটা নাম আর খালা। তাহলে আমি 4 শব্দের একটা আরবি সেন্টেন্স বলছি, এই বাংলা সেন্টেন্স বলছি, তার মধ্যে কি
আমার দুটো শব্দ হচ্ছে, আমার দুটো আলফাজ, দুটো লফজ হচ্ছে কি আরবি। জিনিস আরো বাড়ালে পরে বাংলা ভাষীদের জন্য কোরআন বোঝা সহজ হবে অনেক, যদি আমরা আরও একটু আরবি ভাষার আরবি শব্দ যদি বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করে, বাংলা আরও আরবি আলফাজ যদি বাংলা শব্দ ভাণ্ডারে, বাংলা ডিকশনারিতে আসে, তাহলে এটি সহজ হবে। হি ইজ আওয়ার লিডার, হি ইজ আওয়ার লিডার, তাহলে কি হবে? হুয়া ইমামুনা, ইমামুনা, হুয়া ইমামুনা। হি ইজ আওয়ার লিডার, তাহলে কি হলো? আনা, আসলে এটি কি, এই শব্দটি হচ্ছে নাহনু, নাহনু, কিন্তু আমি যেই এটা ইয়ে আছে হালাতে জারে আছে এখানেও, তো নাহনুটা কি হয়ে যাচ্ছে? না হয়ে যাচ্ছে। কিতাবুনা, আমাদের বই, কালামুনা, আমাদের কলম। ইন্নানা صغير من الدرس بعد ذلك ننتهي, আমরা শেষ করে দেবো। وهو سيكون آخر ওয়াহদা, এবং এটা চ্যাপ্টারের শেষ হয়ে যাবে। وأسبوع القادم ندرس من السؤال, এবং নেক্সট চ্যাপ্টারে আমরা নেক্সট সপ্তাহে আমরা কি করব? অনুশীলনীগুলি প্র্যাকটিস করতে পারবো। দামির একটি আমরা ঝালাতে জার বা নাসাবে দেখার চেষ্টা করলাম। এবার আরেকটু দেখবো যে দামির যখন কোনো প্রিপোজিশন অথবা জারফে জামান ও মাকানের সঙ্গে আসে তখন কি হয়। আই এম সিটিং উইথ হিম, আই এম সিটিং উইথ হিম, আই এম। আনা জালিসুন মাআহু, মাআহু, আনা জালিসুন মাআহু, আনা জালিসুন মাআহু। I am sitting with him. أنا جالس معه. أنا جالس معه. I am sitting with him. তাহলে কি হলো? এটা হচ্ছে কি জারফে জামান ও মাকান, আর এটা কি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইসমে দামির মা। এটুকু কি? এটুকু হচ্ছে জারফে জামান ওয়াল মাকান, আর এটা হচ্ছে কি দামির। Are the papers with you? Are the papers with you? পেপারস, পেপারের আগে হচ্ছে ওয়ারাক, কিন্তু আওরাক, আওরাক মানে হচ্ছে পেপারস। আল ওয়ারাক আওরাকু, আল আল আওরাকু, আল আওরাকু
أوراق الأوراق الأوراق معك 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 الورق معك معك الأوراق معك الأوراق معك الأوراق তাহলে এখানে উদ্দেশ্য কি এই যে এইটা মাক মাক এটা হচ্ছে কি কম্বিনেশন অফ মুরাক্কাব বাইনা ظرف الزمان ومكان واسم الضمير مثال ثالثة This is a gift for you. This is a gift for you. বাংলা বইয়ে দাম অনেক সময় লেখা থাকে হাদিয়া। এই হাদিয়া শব্দটি হচ্ছে গিফট। গিফট হাদিয়া। হাদিয়া কত তাই বলে, একটু ভালো করে বলতে গেলে হাদিয়া কত, বিকামিল হাদিয়া। এই হাদিয়া হাদিয়া হচ্ছে এটা একটি আরবি শব্দ। তাহলে কি হাদিয়াতুন, হাদিয়াতুন মানে হচ্ছে গিফট। কি হাদিয়াতুন, হাদিয়াতুন, হাদিয়াতুন মানে হচ্ছে গিফট। তাহলে আমরা কি বলবো, মা নাকুলু, নাকুলু হাযিহি, হাযিহি হাদিকাতুকা, হাদিয়া, হাদিয়াতুকা, হাযিহি হাদিয়াতুকা, হাদিয়াতুকা, হাযিহি হাদিয়াতুকা, তোমার গিফট। দিস ইজ ইয়োর গিফট যদি বলা হতো, কিন্তু ফরের তো তর্জমা করে দিই, আপনি ফর ইউ হচ্ছে কি হবে লাকা। তাহলে টুটা কি হয়ে যাবে, তুন হয়ে যাবে, যেহেতু এটা সরে গেল। হাদিয়াতুন, হাদিয়াতুন লাকা, লাকাল মুলক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক লাকা, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। এই যে লাকা হজের যে অসাধারণ তালবিয়া, সেই তালবিয়াকে এই যে লাকা, এটা হচ্ছে ওইখান থেকে এসছে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে খুলছে অনেক কিছুই আমাদের। হাযিহি হাদিয়াতুকা, হাযিহি হাদিয়াতুন বলেছি কিন্তু লিখেছি আর এক, হাদিয়াতুন বলছি, বলার সময় খোঁজে বলে যাচ্ছি, স্লাইট মিস্টেকস। কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাত্তাউ তাইয়্যিবুন। বনি আদম সকল ছেলে ভুল করে, সেই ভালো যে তওবা করে। আলহামদুলিল্লাহ হাযিহি আলহামদুলিল্লাহ হাযা হাউলাই, এগুলি আমরা আস্তে আস্তে পড়ব।
الآن ننتهي الدرس. هذه انتهت الدرس. هذه انتهت الدرس. هذه انتهت الدرس. سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. مع السلامة. إن شاء الله إن شاء الله ملاقيكم لأسبوع آخر.